আসসালামু আলাইকুম। আসমা কিচেনে আরও একবার আপনাদের সবাইকে জানাই স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব রূপচাঁদা মাছ ভাজা রেসিপি। আশা করি রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তার জন্য নিয়েছি রূপচাঁদা মাছ। দেখুন, মাছগুলোকে কেটে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি মশলা দিয়ে দিলাম মরিচ গুঁড়া। ঝালটা আপনারা বুঝে দিবেন। এবার দিয়ে দিলাম হলুদ গুঁড়া। এবার দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া। এবার দিয়ে দিলাম জিরা গুঁড়া। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এবার আমি ভালো করে মিশিয়ে নেব। ক্যামেরাটা অফ ছিল, আমি আদা বাটা রসুন বাটা দিয়েছিলাম। দেখুন, মেশানো হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে ভেজে নিব। তার জন্য লোহার ফ্রাই প্যানে আমি তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এবার দিয়ে দিলাম লবণ। এই তেলের ভিতরে লবণ দিলে মাছ খুব সহজেই তুলে নেওয়া যায়, নিচে লেগে যায় না। দেখুন, মাছটা দিয়ে দিলাম। এক পাশ ভাজা হয়ে গেলেই আমি মাছগুলিকে উল্টে দিব। এক পাশ ভাজা হয়ে গেছে। এবার আমি মাছটাকে উল্টে দিব। উল্টে দিলাম। এই রূপচাঁদা মাছ ভাজা খেতে খুবই ভালো লাগে। আমি মাছটা তুলে নিচ্ছি, ভাজা হয়ে গেছে। দেখুন মাশাআল্লাহ কতটা ক্রিস্পি হয়েছে, দেখতে ভালো হয়েছে। আমি আরও একটা মাছ দিয়ে দিচ্ছি। এই মাছটাও এক পাশ ভাজা হয়ে গেলে আমি উল্টে দিব। দেখুন, এক পাশ ভাজা হয়ে গেছে, আমি উল্টে দিলাম। এই রূপচাঁদা মাছ ভাজা বাড়ির ছোট বড় সবাই খুব পছন্দ করবে। এভাবে আমি সবগুলো মাছই ভেজে নেব। মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। এবার আমি পেঁয়াজ কাঁচামরিচ ভেজে নেব। মাছ ভাজার এই ফ্রাই প্যানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, নেড়ে নিচ্ছি। এবার দিয়ে দিলাম কাঁচামরিচ, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এতে করে খেতে টেস্ট হবে। নেড়ে নিচ্ছি। সামুদ্রিক এই রূপচাঁদা মাছ স্বাস্থ্যের জন্য খুবই ভালো। এই ভাজা মাছের সাথে কাঁচামরিচ পেঁয়াজ ভাজা খেতে খুবই ভালো লাগে। দেখুন, আমার পেঁয়াজ মরিচটা ভাজা হয়ে গেছে। দেখুন, পেঁয়াজ মরিচটা যখন এরকম পর্যায়ে হবে তখনই তুলে নিতে হবে। খুব মচমচা করে ভাজা যাবে না, এরকম পর্যায়ে তুলে নিতে হবে। এবার আমি মাছগুলোকে সার্ভ করে নিব। দেখুন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। এভাবে আপনারা বাসায় রূপচাঁদা মাছ ভেজে খাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন খেতে কেমন হয়েছে। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। আবার চলে আসব নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।